হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা ওভার এবং অ্যাবভ সম্পর্কে শিখব। এই দুটো খুবই একটি জটিল বিষয়, কারণ ওভারও উপরে অর্থে বসে এবং অ্যাবভও উপরে অর্থে বসে। চলো এই দুটো প্রিপোজিশন আমরা খুব সহজে শিখে নেব। ওভার উপরে বসে, অ্যাবভ এটাও উপরে বসে। তো এই ওভার এবং অ্যাবভ বসার বেসিক ডিফারেন্স আছে, চলো সেগুলো নিয়ে একটু আলোচনা করি, তাহলে আমাদের ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। ওভার গতিশীল বা মুভমেন্ট, অ্যাবভ গতিশীল নয়, নো মুভমেন্ট। অর্থাৎ উপরের জিনিসটি যদি গতিশীল থাকে তাহলে ওভার বসবে, আর উপরের জিনিসটি যদি গতিশীল না থাকে, স্থির থাকে, তাহলে অ্যাবভ বসবে। দ্বিতীয় নিয়মটি দেখো, উচ্চতা বা হাইট। যদি আমরা উপরের জিনিসটির সঙ্গে উচ্চতা বা হাইট হিসাব করি তাহলে ওভার বসবে, আবার উপরের জিনিসটির সঙ্গে যদি আমরা স্তর বা লেভেল হিসাব করি সেক্ষেত্রে অ্যাবভ বসবে। এই দ্বিতীয় নিয়মটি একটু ভালো করে শুনুন। দেখো, উপরের জিনিসটি দুই ভাবে থাকতে পারে, এক হয় লম্বালম্বি ভাবে থাকবে বা শুয়ে থাকবে। কিরকম? উপরের জিনিসটি হয় এরকম লম্বালম্বি হয়ে থাকবে, উপর নিচ লম্বালম্বি হয়ে থাকবে, এরকম উপর নিচ লম্বালম্বি হয়ে থাকবে, অথবা এরকম শুয়ে থাকতে পারে। উপরের জিনিসটি লম্বালম্বি ভাবে থাকে তাহলে আমরা তার উচ্চতা বা হাইট হিসাব করে নেব, সেক্ষেত্রে আমরা ওভার বসাবো। আবার উপরের জিনিসটি যদি শুয়ে থাকে, এরকম শুয়ে থাকে, তাহলে তার স্তর বা লেভেল হিসাব করে নেব, সেক্ষেত্রে আমরা অ্যাবভ বসাবো। 3 নম্বর পয়েন্টে দেখো, যদি গতিশীল স্পর্শ বোঝায় সেক্ষেত্রে আমরা ওভার বসাবো, অর্থাৎ টাচ প্লাস মুভমেন্ট দূরে থাকবে। এক্ষেত্রে আরেকটা কথা বলি, যদি শুধুমাত্র টাচ হয় অর্থাৎ স্পর্শ বোঝায় সেক্ষেত্রে কিন্তু অন বসে, টাচ প্লাস মুভমেন্ট যদি থাকে সেক্ষেত্রে ওভার বসে। এই হলো ওভার এবং অ্যাবভের বেসিক ডিফারেন্স। চলো এখন আমরা উদাহরণগুলো দেখে নিই। প্রথমে আমরা দেখি গতিশীল বা মুভমেন্ট এর উদাহরণটি। দেখো, এখানে একটি বাচ্চা ওয়াল এর উপর দিয়ে জাম্প করে আসে, তাহলে এই ওয়ালের উপর দিয়ে যখন জাম্প করে আসে তখন বাচ্চাটির মধ্যে একটা গতিশীলতা তৈরি হয়েছে। এই গতিশীলতা থাকার জন্য এখানে ওভার বসবে। তাহলে উদাহরণটি দেখো, হি জাম্প ওভার দ্য ওয়াল। এর পরের উদাহরণটি দেখি, গতিশীল নয় অর্থাৎ নো মুভমেন্ট। চলো এর উদাহরণটি দেখি নিই। এখানে দেখো, বাচ্চাটির উপরে স্কাই আছে, স্কাইটির মধ্যে কোনো মুভমেন্ট নেই, নো মুভমেন্ট, কোনো মুভমেন্ট হচ্ছে না, কোনো নড়াচড়া নাই, একদম স্থির অবস্থায় আছে, তাই এখানে অ্যাবভ বসবে। দ্য স্কাই ইজ অ্যাবভ মাই হেড। চলো এরপরে উদাহরণটা দেখে নেই, উচ্চতা বা হাইটের উদাহরণটি দেখে নেই। এখানে দেখো, বাচ্চাটির উপরে ফ্যানটি ঝুলে আছে, ফ্যানটি কিভাবে আছে? লম্বালম্বি ভাবে আছে। যখন উপরের জিনিসটি লম্বালম্বি ভাবে থাকে তখন আমরা যে সম্পর্কটা করি সেটা হচ্ছে হাইট বা উচ্চতা। তাহলে এই বাচ্চাটির সঙ্গে ফ্যানটির সম্পর্ক কি হিসাবে নেব? আমরা হাইট হিসেবে নেব, হাইট বা উচ্চতা হিসেবে নেব, উচ্চতা হিসেবে নেব। এক্ষেত্রে কি হবে? উদাহরণটি দেখো, দেয়ার ইজ এ ফ্যান ওভার মাই হেড। এর পরের উদাহরণটি দেখে নিই। এর পরে হচ্ছে স্তরের উদাহরণটি দেখে নিই। এখানে দেখো, বাচ্চাটির উপরে যে উপরে সিলিংটি দেওয়া আছে, সিলিংটি কিন্তু লম্বালম্বি ভাবে নেই, শুয়ে আছে, এরকম শুয়ে আছে। যেহেতু শুয়ে আছে, শুয়ে থাকলে আমরা উপরের জিনিসটির সঙ্গে স্তর বা লেভেল হিসাব করে নেই, তাহলে এই বাচ্চাটির সঙ্গে যে সিলিংটির সম্পর্ক হবে লেভেল হিসেবে হবে, লেভেল বা স্তর হিসেবে হবে, সেক্ষেত্রে আমাদের অ্যাবভ বসবে। উদাহরণটি কি বলছে? দ্য সিলিং ইজ অ্যাবভ মাই হেড। চলো এর পরের উদাহরণটা দেখে নেই, গতিশীল স্পর্শ। এখানে দেখো যে বাচ্চাটি শুয়ে আছে, তার উপরে একটি ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। এই ব্ল্যাঙ্কেটটি যখন আমরা বাচ্চাটির উপরে দেব তখন ব্ল্যাঙ্কেটের মধ্যে একটা গতিশীলতা দেখা যাবে, একটা মুভমেন্ট দেখা যাবে, এবং তার সাথে সাথে বাচ্চাটির যে শরীরে স্পর্শ হবে,
এক্ষেত্রে তাহলে কি হচ্ছে, আমাদের টাচ হচ্ছে এবং মুভমেন্ট হচ্ছে, টাচ মুভমেন্ট দুটোই হচ্ছে, সেই জন্য এখানে ওভার বসবে। হি পুট দ্য ব্ল্যাঙ্কেট ওভার দ্য চাইল্ড। এই হলো আমাদের ওভার এবং অ্যাবভ।